আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি। আপনারা রাস্তাটি দেখে নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন আজকে আমি আপনাদেরকে কি ঘুরে ঘুরে দেখাবো। হ্যাঁ, সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার পুরোটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমার আজকের ভিডিওটির বিশেষ আকর্ষণ হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের গোল্ডেন ফিশ নামে পরিচিত যে মাছটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো, এবং সত্যি কি এই মাজারে গোল্ডের মাছ রয়েছে সেটিও আজকে আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বাংলাদেশের সিলেট হচ্ছে একটি পর্যটক এলাকা। দেশ বিদেশ থেকে অনেক জায়গা থেকেই মানুষ আসে এখানে ঘুরতে, এবং অনেকে আসে এই মাজার জিয়ারত করতে। কারণ অনেক অলি আউলিয়ার মধ্যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন অন্যতম। আর সিলেটের ধর্মপ্রচারের ক্ষেত্রে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অনেক অবদান রয়েছে। বকবকলাকি বকবক করতে করতে চলে এসেছি মাজারের ভিতরে। আজকে মাজারের পুরোটা ঘুরেই আমি আপনাদেরকে দেখাবো মাজারের জালালি কবুতর, এবং দেখাবো এখানে কতগুলো গজার মাছ রয়েছে এবং মাছগুলো দেখতে কত বড় হয়েছে। আর সেই সাথে তো দেখতে পারবেন গোল্ডের ফিশ। ইয়েমেন হতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাগদাদ, সমরকন্দ, আফগানিস্তান হয়ে মুলতান উপস্থিত হন। মুলতান হতে তিনি দিল্লিতে এসে উপস্থিত হন। দিল্লিতে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে উনি সাক্ষাৎ করেন। তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা ও প্রীতির নিদর্শনস্বরূপ একজোড়া কবুতর উপহার দেন। সে সময় থেকে আজও এই কবুতর জালালি কবুতর নামেই পরিচিত। মাজারে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, অনেকের ধারণা ওই জোড়া কবুতরের বংশধরই হচ্ছে এই জালালি কবুতরগুলো। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের ব্যক্তিত্ব ও গুণে আকৃষ্ট হয়ে ৩৬০ জন আউলিয়া ওনার সফর সঙ্গী হন। আর এখন যে বড় বড় পাতিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ঘিরে অনেক শিরক জাতীয় কাজকর্ম হয়। অনেকে অতি ভক্তির কারণে এই মাজারগুলো ধরে চুমু দেয়, কেউ টাকা দেয় এবং কেউ বা বাতি জ্বালায়, যা করা কিন্তু একদমই ঠিক না। এমন একজন অলির সমাধিকে ঘিরে অনেক শিরক জাতীয়ই কাজ করা হয়। মানুষ জেনে না জেনে অনেক কিছুই করে, যা করা একদমই ঠিক নয়। তবে অন্যান্য জায়গার মাজারের মতো কিন্তু সিলেটের শাহজালাল বা শাহপরান মাজারের পরিবেশ পরিস্থিতি এক নয়। সিলেট শাহজালাল বা শাহপরান মাজারের একটি জিনিস খুবই ভালো, আর তা হচ্ছে এখানে পুরুষ এবং মহিলাদের ইবাদতখানা কিন্তু একদম আলাদা। আর মহিলারা মাজারের ওপরে যেতে পারে না, সেখানে শুধুই যায় পুরুষরা।
হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যদি আপনারা ভিড় এড়াতে চান তাহলে অবশ্যই আপনারা বৃহস্পতিবার, শুক্রবার অথবা শনিবার এই ৩টি বার ছাড়া যেতে পারেন, কারণ এই ৩ বারে অনেক বেশি মানুষ হয়। দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে আর অনেকেই এই মাজারকে ঘিরে অনেক ধরনের মানত করে, তারাও আসে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন অনেক জালালি কবুতর, সেই সাথে রয়েছে অনেক সাধারণ কবুতর। তবে সিলেটবাসী এই জালালি কবুতরকে অনেক সম্মান করে, কেউ কিন্তু এখন পর্যন্ত কখনোই জালালি কবুতর কেটে ভক্ষণ করেন না। ফিশ আছে ওখানে মাত্র। এই তো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গজার মাছ, আর এখানে কিন্তু পরিমাণে অনেক অনেক গজার মাছ। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার চত্বরের উত্তর দিকে রয়েছে এই পুকুরটি। এই পুকুরে রয়েছে অনেক অনেক গজার মাছ। এসব মাজারকে পবিত্র জ্ঞান মনে করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয়। পুকুরের পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির ব্যবস্থা রয়েছে, তাই আপনারা যদি মাছ খেয়ে খাওয়াতে চান তাহলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। পুকুরে অজু করারও ব্যবস্থা রয়েছে, তবে দেখতেই পাচ্ছেন এখানে অজু করার জায়গাটি আলাদা করে দেওয়া হয়েছে, কারণ মাছগুলো অনেক বড় আর ভয়ঙ্করও বটে, কারণ অজু করতে গিয়ে এত বড় বড় মাছগুলো মানুষের হাত কামড়েও দিতে পারে। 2003 সালের 4 ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরের প্রায় 700-রও বেশি গজার মাছ হত্যা করা হয়, ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলো মসজিদের পশ্চিম দিকে গোরস্থানে পুঁতে ফেলা হয়। পুকুরটির মাছ শূন্য হয়ে যাওয়ার পর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অপর সফরসঙ্গী মৌলভীবাজার মাজার থেকে 2004 সালে 11 জানুয়ারি 24টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরের গজার মাছের সংখ্যা রয়েছে প্রায় কয়েক শত। কি দেখেছে উপরে উঠেছে, মুখ দিয়ে উপরে এসে শ্বাস ছাড়ে। ওই যে ওখানে খাবার দিচ্ছে, দেখো ওখানে অনেকগুলো আছে। সিলেটের ইসলাম প্রচারের ক্ষেত্রে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অনেক অবদান রয়েছে, কিন্তু এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের নাম শুনলে অনেকেই যেন কেমন কেমন করে, মানে অনেকে বলে মাজার মানা ভালো না, অনেকে গালিগালাজও করে। উনারা যেহেতু অলিয়া উলিয়া, তাই উনাদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব। হ্যাঁ, তবে অতিভক্তির কারণে আমরা কোনো শিরক জাতীয় কাজ করব না, কারণ যারা শিরক করে আল্লাহ কিন্তু তাদেরকে ক্ষমা করবেন না। আর এই তো এখন দেখতে পাচ্ছেন হাতের বাঁদিকে যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন, এখানে অনেকের প্রিয় চিত্রনায়ক সালমান শাহ শুয়ে রয়েছে। উনি মারা যাওয়ার পর এখানে ওনাকে কবরস্থ করা হয়েছে, তবে আমরা ওনার কবর দেখতে যাচ্ছি না, আমরা এখান দিয়ে যাচ্ছি আপনাদেরকে ভিডিওর শুরুতে যে গোল্ডেন ফিশের কথা বলেছি সেই ফিশ দেখানোর জন্য। মাজারের পেছনের এই গেট দিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন গোল্ডের ফিশ। তবে গোল্ডের ফিশ সম্পর্কে অনেকের অনেক ধরনের ধারণা। অনেকে বলে যাদের ভাগ্য খুব ভালো তারাই দেখতে পায় এই গোল্ডের ফিশ। অনেকে বলে এটি হচ্ছে একটি স্বর্ণের মাছ, আবার অনেকে বলে না, এটি একটি স্বর্ণ কালারের মাছ। চলুন তাহলে আমরা আজকে আমাদের নিজের চোখেই দেখে আসি সত্যি এটি কি কোনো স্বর্ণের মাছ নাকি এটি সোনালী রঙের কোনো মাছ। যাও মোহ উঠো, পারছো খুলতে?
এখানে মাজারের জন্য শিবির জন্য এখানে হবে মাজার শরীফটা এই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় কি সৌদি আরবের কোনো জায়গা। খুঁজো, আগে তো মাছ ছিল এখানে। মন এটা থেকে মাছ ছিল। এই তো এখন যে পুকুরটি দেখতে পেলেন, এই পুকুরটির মধ্যেই রয়েছে সেই স্বর্ণের মাছ অথবা সোনালী কালারের মাছ। এই জায়গাটি কিন্তু খুবই শান্তশিষ্ট একটি জায়গা, আর এখানেও কিন্তু পানি কিনতে পাওয়া যায়। অনেকে এখানের এই কূপের পানি পবিত্র মনে করে কেউ কেউ কিনে বাসায় নিয়ে যায়, আবার কেউ বা এখানে বসে বিভিন্ন ধরনের নিয়ত করে খায়। কিন্তু আমরা জানি আমাদের জন্য সবচেয়ে পাক পবিত্র আর নিয়ত কবুল হওয়ার একমাত্র পানি হচ্ছে জমজম কূপের পানি। তবে এখানের অতিভক্তির কারণে হয়তো অনেকেই এই পানীয় কিনে অনেক ধরনের নিয়ত করে, যা আমার মতে একদমই ঠিক নয়। হ্যাঁ দেখেছো, এটা নিচে থাকে বেশিরভাগ, আজকে উপর উঠছে। এই যে মুখ দেখো দেখো চলে যাচ্ছে। হ্যাঁ দেখেছো, এটাই গোল্ডেন। দেখেছো, দেখতেই পেলেন আপনারা স্বর্ণের সেই মাছ। থুক্কু থুক্কু থুক্কু, আসলে এটি কোনো স্বর্ণের মাছ নয়, এটি একটি সোনালী কালারের মাছ। তবে এই মাছটি সত্যি সবসময় দেখা যায় না, কারণ আমি এর আগে একবার গিয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে খুঁজেছি কিন্তু দেখতে পাইনি। তবে আজকে আমার বিচ্ছুদেরকে নিয়ে যখন গিয়েছি ওরা দেখেছে আর অনেক খুশি হয়েছে, আর অনেকক্ষণই ছিল এই সোনালী কালারের মাছটি। জানি না এটির কোনো আধ্যাত্মিক শক্তি আছে কি না, বাকিটা আমার আল্লাহ রব্বুল আলামিনই জানে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার বিচ্ছুরা এখন জুতা পরে রেডি যাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন পাশে এখানে হরেক ধরনের আংটি বিক্রি করা হয়, হরেক ধরনের পাথরের। অনেকে বলে এইগুলো পাথরের আধ্যাত্মিক শক্তি রয়েছে, যা সম্পূর্ণ ভুল। এমন পাথরের আংটিতে বিশ্বাস করা একদমই ঠিক না। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি মাজারের পেছন সাইড। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওরসের সময় এখানে অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উনার মাজারকে ঘিরে উনার ওরসের সময় অনেক ধরনের গান বাজনা করা হয়, উনার অনেক জীবনী গানের মাধ্যমে উপস্থাপন করা হয়। ভুলে যাওয়ার আগে পুরনো কথা নতুন করে বলে নেই, আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এবং অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে কি দেখতে চান এবং আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাজারের বাইরের জায়গা। আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান এখান থেকে কিনে নিতে পারবেন। এখানে অনেক মিষ্টি জাতীয় নকল খাবার রয়েছে, তাছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর জায়নামাজ পাবেন অনেক সুন্দর সুন্দর তসবিও। এছাড়া এখানে বার্মিজের সব ধরনের অরিজিনাল প্রোডাক্টই পাবেন, এবং এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর শোপিসও রয়েছে। তবে কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন,
কারণ প্রাইজের ক্ষেত্রে ওরা যখন বুঝতে পারবে আপনি সিলেটের বাইরে থেকে এসেছেন তখন ওরা প্রাইসটা একটু বেশি চাইবে। সেই ক্ষেত্রে আপনারা দামাদামি করবেন। আর আরও বেশি সুযোগ সুবিধা পেতে হলে আপনারা অল্প একটু হলেও সিলেটি ভাষা শিখে আসবেন, তাহলে আরও অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। আমি ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ। আমি যেহেতু এভাবেই কথা বলি, অনেক সময় আমি যখন ওখান থেকে কিছু কিনতে যাই ওনারা ভাবে আমি হয়তো সিলেটের বাইরের কেউ। এজন্য আমার কাছ থেকেও কিন্তু অনেক সময় অনেক হাই প্রাইস চায়। তখন আমি আমার ওনাকে বলি, আমার এখানে কোনো কথা চলবে না, এখন আপনি কথা বলা শুরু করেন। আর উনি যখন কথা বলা শুরু করেন তখন সবাই বুঝতে পারে আসলে আমরা সিলেটেরই বাসিন্দা। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।